কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করলাম পনির বাহার। তো দেখো কিভাবে পনির বাহারটা করি। প্রথমেই নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা টুকরো করে রেখে দিয়েছি, সেটা নিয়ে নিয়েছি। এরপর সমস্ত কিছু নিয়ে আমি মিক্সিতে বেটে নেব। এরপর আবারও ওই মিক্সি জারটায় নিয়ে নিয়েছিলাম চারমগজ আর কাজুটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, আর কিছুটা পোস্ত দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর পনির নিয়ে নিয়েছি, তারপরে পনিরগুলো কেটে নেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ করে নিও। অপরদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই সাদা তেলও বসিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার ফলে আমি যে পনিরগুলো তেলে দেবো, যাতে পনিরগুলো কড়াইয়ে না লেগে যায়, সেই কারণে লবণটা দিয়েছি। তোমরা চাইলে লবণটা স্কিপ করে যেতে পারো। এইভাবে পনিরগুলো তোমরা হালকা করে ভেজে তুলে রেখে দেবে। তারপর ওই তেলের মধ্যে গোটা জিরে, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষালাম। যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর খুব ভালো করেও এটাকে আমি কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিচ্ছে, আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, কাজু বাটা, চারমগজ আর পোস্তের পেস্টটা, সেটা দিয়ে দিলাম। এরপর মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে সেটাও আমি কড়াইয়ে দিয়ে দিই। সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলাটাই আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর ওপর থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা যেমন লবণ খাও সেরকমই লবণ দেবে। তারপরে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো টুকরো করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো আগে থেকে ফুটিয়ে রাখা গরুর দুধ। তোমরা চাইলে এটা আমুল দুধও ব্যবহার করতে পারো, কিন্তু আমি গরুর দুধ ব্যবহার করেছি। আর যে বাটিতে গরুর দুধ নিয়েছি সেই বাটির 1 বাটি মাপের আমি জলও দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে আমি ফুটতে দেবো। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন আগে থেকে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ফুটতে ফুটতে অনেকটাই জল প্রায় শুকিয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তোমরা চাইলে চিনির পরিমাণটা কমও দিতে পারো। এরপর দিয়ে দেবো উপর থেকে গরম মশলা। নামাবার আগে দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। এতক্ষণ অবধি যারা আমার এই ভিডিওটা দেখলে অথচ একটা লাইক আর কমেন্ট করোনি, তারা প্লিজ একটা ছোট্ট লাইক আর একটা ছোট্ট কমেন্ট করুন। আমার ভিডিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকো, পাশে থেকো। আজ এই অবধি। এরপর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।